আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে যথারীতি আমাদের 35 নম্বর ভিডিও। ইতিমধ্যে আমরা 34টা ভিডিও আপনাদের শেয়ার করেছি। এই ভিডিওগুলোর ভিতরে কোনো ভিডিওর ভিতরে 2টা হাদিস আছে, কোনো ভিডিওতে একটা হাদিস আছে। আমরা হাদিসটি পড়ছি আমলের নিয়তে, আমি পড়ছি আমলের নিয়তে, আপনাদেরকে শোনাচ্ছি আমল করার নিয়তে। আশা করি আমরা মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী আপনাদের জীবনে যাতে আমল করতে পারেন, সেটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা সবসময়। তো হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার পিতা হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ 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 তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অধিক পরিমাণে বলার দরুন তাহার জবান এই কালেমায় অভ্যস্ত হইয়া গিয়াছে, আর এই কালেমা পড়ার দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সবসময় বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা সবসময় মনে প্রাণে সে বলতে থাকে, জপতে থাকে, এটা বলার দরুন, এই কালেমাটা বলার দরুন তার মনের ভিতরে এটা একটা প্রশান্তি লাভ হয়। এটা সবসময় মুখে অভ্যস্ত হয়ে গেছে, সবসময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে সে জিকির করতে থাকে। আর ছোট ছোট দরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বড় দরুদটিও পড়ে। এভাবে পড়ার দরুন তার মনের ভিতরে একটা প্রশান্তি লাভ করে, যত পড়ে, যত এটা পড়তে থাকে তত মজা লাগে। এরকম যখন সে প্রশান্তি লাভ করবে, এমন ব্যক্তিকে জাহান্নামের আগুন ভক্ষণ করিবে না। যে ব্যক্তি সবসময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা মনের ভিতরে যখন সে জিকিরটা থাকে, মনের ভিতরে যখন সে অভ্যস্ত হয়ে যায়, কখনো তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করিবে না, বা জাহান্নামের আগুন তার স্পর্শ করতে পারবে না। এই কথাটার অর্থ এই নয় যে আপনি এই কলমাটা পড়লেন কিন্তু আমরা অন্য যদি আপনি পাপ করে থাকেন, আল্লাহর সাথে শিরিক করে থাকেন, বিভিন্ন অন্যায় করে থাকেন, মানুষের প্রতি জুলুম করে থাকেন, মানুষের প্রতি অন্যায় করে থাকেন, বিভিন্ন ধরনের পাপ করেছেন, তাই না? এগুলো কিন্তু আল্লাহ চাইলে আপনার ক্ষমা করে দিতে পারেন আপনি তওবা করার কারণে, আর না হয় আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার পরে আপনাকে বেহেশত নসিব করে দেবেন। এটা তো হতে পারে আল্লাহর হাদিস। এই হাদিসটি এসেছে বাইহাকি গ্রন্থে, এই হাদিসটি এসেছে। তো আল্লাহ তাআলা রাসূল যে কথাগুলো বলেছেন অবশ্যই এটা চিরন্তন সত্য, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান আমাদের যখন থাকবে, তখন আমার যাবতীয় কাজগুলো আমার ভালো হবে, ভালো কাজগুলো আমার ভালো লাগবে, সুন্দর কাজগুলো আমার সুন্দর লাগবে, হ্যাঁ, খারাপ কাজগুলো আমার খারাপ লাগবে, মন্দ কাজগুলো আমার মন্দ লাগবে, ঠিক আছে? মনের ভিতরে এটা সবসময় থাকবে। তো আজকের হাদিস অনুযায়ী এটা আমরা জানবো, সবসময় মনে প্রাণে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করব এবং আল্লাহ তাআলা জিকিরটি করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এগুলো যখন জিকির করতে থাকবো, আমার দিলটা তরতাজা থাকবে, আমার মুখটা তরতাজা থাকবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই। আপনাদের পরবর্তী হাদিসটি দেখার আমন্ত্রণ জানিয়ে বা ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই এই হাদিসটি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং প্রার্থনা করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।